भारत हाकतरनि बायरे हाइगोबा फरेन कान्ट्री सामुं तांग्रोना हनै 30 लाख रां सावै पाइख्या टोटेल थगायजांनाय रक उंखा 21 जन अमा हेकक तुमा गोबां कुकनो गासै फायो फियाबा ताबुखा तिरप्रा हास्टेव 21 जन जे विदेशो थांगै सामुं तांनाय हेगोबा भारत हाकतरनि बायरेयाव थांगै सामुं तांनाय हिनै सामुं रोनाय हिनै सुनामुरा आमसाइनि 21 जन जे सिक्ला हाइगोबा बरक सामुं तांना थांमोनि लाख लाख रां जाजाखा আমনো তৈ খোকেং লাইখা ইয়াগুলো তাম কক শাখা খানাই নাই দি আপনার আমার নাম দেলোয়ার হোসেন। কি হয়েছে আপনাদের সাথে? আমার ছেলে চেন্নাই আসলো, চেন্নাই থাকার পরে যে কোনো মাধ্যমে আমার কাছে গেছিল এই সাইফুল ইসলাম মতিনগর বাড়ি টুকাসমনি যাওয়ার পরে এই আরেকজন লোক নিয়ে গেছে সাথে, আর বড় ভাই মনে হয় যত সম্ভব। নাম দিছি আমি অ্যাপ্লিকেশনে, থানাতে এখন কেস করব, আমরা কেস করবো এর নামে। কি হয়েছে আপনার সাথে? আমাদের সাথে প্রতারণা হয়েছে। কি ধরনের প্রতারণা? প্রতারণা বলতে আমরা এই ভিসা দিয়েছে জাল, এরপরে ফ্লাইটের যে টিকিটও জাল, সবকিছু সম্পূর্ণ সবকিছু জাল। আমরা থেকে এক একজন থেকে 1,60,000 টাকা করে নিছে। কয়জন আপনারা? আমরা ইন টোটাল 21 জন। কোন জায়গাত নিব কইছে? মালয়েশিয়া। আমার ছেলে আপনাদেরকে 21 জনকে মালয়েশিয়া নিব বিদেশে কি উদ্দেশ্যে? সুপার মার্কেটে বলছিল, সুপার মার্কেটে মানে কাজ দেব হেরারে। আমার ছেলেটাও বর্তমানে চেন্নাই আসলো, হ্যাঁ চেন্নাই থেকে নিয়ে এসে বাড়িতে নিয়ে আসার পরে আমার থেকে 1,60,000 টাকা নিছে। আজকে ফ্লাইট ছিল? হ্যাঁ, এয়ারপোর্টে যাই তারা এখন ফিরে গেছে সব। কয়টার সময় ফ্লাইট ছিল? ফ্লাইট ছিল 7টাতে। যে টাকা নিছে হ্যাঁ এখন কই আছে? হ্যাঁ আমরা শুনছি, আমরা সূত্রের খবর এখন হ্যাঁ ইউরোপে যাইতে আছে। 30 লাখ টাকা মানে সম্পূর্ণ টাকা মানে সবার টাকাটা মারিয়ে দিছে, পুরো টাকা লইলেছে সবার থেকে 1,60,000 টাকা করে নিছে। ইউরোপে এখন মনে হয় যত সম্ভব বোম্বাই বা যে কোনো কলকাতা এয়ারপোর্টে থাকতে পারে। আমরা প্রশাসনের কাছে এবং কি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাচ্ছি, মানে আমাদেরকে মানে যে কোনোভাবে এই ছেলেটার থেকে মানে টাকাটা যেত নিয়ে আদা করে দেয়, আর ছেলেটাকে মানে যে কোনো এয়ারপোর্টে থেকে যেত নিয়ে আসা হয় ত্রিপুরাতে। আমরা মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন রাখছি। আমার বাড়ি শোভাপুর। ওটা কাজ করে নাম জামাল হোসেন। বাড়ি কালাবাড়ি। কি হয়েছে আপনার সাথে? আমার সাথে ভাই আমি কিন্তু এই কাজে মানে বিদেশের ব্যাপারে আমি এতটা আগ্রহ না, মানে নতুন করে আমি ফাস্টফুড বানাইছি বোধহয় আজকে বছর হয়েছে না। এখানে কি কাজ করতে বাড়িতে? আমি চেকপোস্টে ইনপুট এক্সপোর্টে কাজ করতাম, লোডিং আনলোডিংয়ের কাজ। তো এখন মনে করেন তারা অনেকে আমরা বাড়ির কাছে আছে, তারা পুরান লোক আছে, আমি তার সাথে যোগাযোগ করে তানের সাথে যোগাযোগ করেছি। আমি কিন্তু তানের চিনিও না প্রথম, তার লগে চিন পরিচয় হওয়ার পরে তানের লগে চিন পরিচয় হয়েছে, হওয়ার পরে কথা হয়েছে যে আপনারা সুপার মার্কেটের বিষয় দেওয়া হইব, এত টাকা দিবেন কমপ্লিট আপনারা ওইখানে যাওয়া পর্যন্ত। কত দিয়েছেন? 1,60,000 টাকা কথা, ঠিক আছে। এরপরে এই কথা কোয়ার পরে আমি প্রথমত যে সঙ্গে আমি পাসপোর্ট জমা দিছি ওই সময় টাকা 30,000 দিছি। দেওয়ার পরে যখন ভিসা হয়েছে বাইর হয়েছে তখন আমরা থেকে আরও টাকা লয়ে গেছে, টোটালি 1 লাখ টাকা লয়ে গেছে আমার। পরে এই ভিসা বাইরে হয়েছে তো টিকিট তো আর ভিসা বাইরে সাথে সাথে হয়েছে না। ভিসা বাইরে হয়েছে আপনার ডিসেম্বরের 27 তারিখ। যখন 27 তারিখ ভিসা বাইরে হয়েছে তখন মনে করেন যে কইতে আছে টাকা লাগবে, তো টাকা লাগবে কইছে আগে 30 দিছি, পরে 70 দিয়ে 1 লাখ মিলেছি। এরপরে কিছুদিন পরে কইতে আছে যে জানুয়ারি লাস্টে তোমাদেরকে আমি বাড়ি থেকে বাইর করলাম। তো এইভাবে কইয়া সেটা জানুয়ারি মাস গেছে গা। এবার কইতে আছে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে একটা বিশ্ব ইজতেমা গেছে। ওই ইজতেমার কারণে কিছু লোক বাংলাদেশে যাইব, তারা বাংলার থেকে আইলে তোমরা ফ্লাইট হয়ে যাবে। তা আমি বললাম কত তারিখ হইব? জাস্ট 17 বা 18, 19 তারিখ হইতো না। এই কথা করার পরে তো রয়েছে। তারপরে 13 তারিখ না জানি 14 তারিখ আমাদের হাতে একটা টিকিট পাঠাইছে। টিকিটটা এখনো আমার কাছে আছে। এটা হচ্ছে আগরতলা থেকে কলকাতা অব্দি। এই টিকিটটা দিছে আপনার 25 তারিখে। তখন আমি জিজ্ঞাসা করলাম ভাই বাকি টিকিটটা কই? বাকি টিকিটটা আমার লোক আছে ওইখানে, ওই লোকে আপনারা টিকিট ওইখানে গেলে আজকে কি হয়েছে টিকিট আমি পুরাটা কয়ে যাই। তারপরে 25 তারিখের এটা কইতে আছে 24 তারিখ রাত্রে আমরা ফোন দিয়া কইতে আছে, মানে প্রত্যেকের ফোন দিছে। আমরা এখানে যে 4-5 জন আছিলাম কালাভানিয়া, তারা সবার কাছে কথা কইতে আছে যে আপনারা টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে, আপনারা ওখানে ডেটে যাওয়া হতো। আমরা কিন্তু সব প্ল্যান করে লেছি, বেডিং টেডিং সব গুছাই লেছি। এই রাত্রেবেলা আগের দিন রাত্রে মানে 25 তারিখ বাইরে 24 তারিখ রাত্রে আমরা এই কথা কইতে আসি। হওয়ার পরে এবার যাক আমরা এটা মানিয়ে নিছি। ক্যান্সেল হলে তো আর কিছু করার নাই, ক্যান্সেল এরকম হয় অনেক দেখছি আমি।
তারপরে এটা মান্য নিছি, নেওয়ার পরে আবার কইতে আছে জাস্ট 28 তারিখ বাইর করবে, 28 তারিখ বাইর করবো কইয়া আমরা মানাইছে। মানানোর পরে 27 তারিখ রাত্রে কইতে আছে ভাই তোমরা 3 তারিখে টিকিটটা হয়েছে, 27 তারিখ রাত্রে। তো আমি কইলাম যে ভাই তুমি কইলেন 28 তারিখ, অনকা কোন আপনি 3 তারিখ, ঠিক আছে 28 তারিখ, এটা তো 29 মাস, আর 2-3 দিন ফিরছে যান আপনার কোথাও থাক। এরপরে এই কথা মান্য আমরা আজকে 3 তারিখ আমরা সবাই মনে করেন টোটাল 21 জন লোক, 21 জনের বাড়ি মনে করেন 21 কেন হয়তো এলাকার ঠিক আছে। এরপর আমরা এয়ারপোর্ট গেছি আজকে সকালে, আমি 8টা থেকে কল দিছি, কম না হলে 100 কল দিছি, আমার মোবাইলে অনেক ট্যাপ করা আছে, একটা মোবাইলে রিসিভ করছে না কল। রিসিভ না করার পরে আমার নিজস্ব গাড়ি লইয়ে আমি তাইনের বাড়িতে গেছি আজকে 12টার সময়। আমি 2টার পরে বাড়ি নিয়ত আছে, কিন্তু 12টার সময় আমি প্লাস তাইনের বাড়িতে গেছি, যাই সেটা দেখতে আসি যে তাইনের বাড়িতে নেই। তাইনের মা আছে বয়স্ক, তাইনের একজন বড় ভাই আছে, তাইনের একটা বাতিজা আছে, বাতিজাটা প্রথম ডাক দিছি আমরা বাইরে পাইছি। আজকে আমরা এয়ারপোর্ট যাওয়ার পরে কি হইছে? এটা এয়ারপোর্ট যাওয়ার পরে আমরা যে ওইখানে টিকিট চেক দিলাম কাউন্টারে, কইতেছে আপনারা টিকিটগুলোর কোনো লিস্ট নেই এখানে, অনলাইনে কোনো টোটালি ফেক। হ্যাঁ টিকিটটি বা ভিসাটি আমরা সবকিছু চেক করাইছি, ওখানে মনে করেন সবগুলো ফল। কই যাইতাছিলা? আমি মালয়েশিয়া জানালা রেডি হয়েছিলাম। আচ্ছা, তো আমার কাছে গেছিল, তো আমিও ভিসা জমা দিছি। তো এটা কার কাছে জমা দিছো? সাইফুল মতিনগর। আচ্ছা, এরপর কি হইছে? তো হ্যাঁ আমার তো টাকা নিছে 1,60,000। আমি 2বারে টাকা দিছি, আইবেলি নতুন বাজার আইবেলি দোয়ানো টাকা দিছি, এরপর সোনামুড়া এখানে টোটানের দোয়ানো টাকা দিছি, এখানে অন্য টাকা দিছি। আমাদের কাছে প্রমাণ আছে। কই নিব কইছে তোমরা? মালয়েশিয়া। তারপর টিকিট দিছে, ভিসা দিছে? টিকিট জাল ভিসা, জাল ভিসাও জাল, টিকিটও জাল। তোমার আমরা গেছি যে ওখানে আমরা রিটার্ন করে দিছে, কয় ভাই এই ফ্লাইটে নাই। দেখো আজকে বিকালে হইছে ঘটনা। হ্যাঁ। কতজন ছিল? আমরা 21 জন। সবার কি সোনামুড়া? সবাই সোনামুড়া আছে, কি বগার বাসা আছে, মেলাঘর আছে, কলম ক্ষেত আছে, টোটালি মানে সোনামুড়া সাব ডিভিশন। সোনামুড়া সাব ডিভিশন বিশ্রামগড় আছে। যাওয়ার লাগে টাকা জমা দিছেন? আমি মালয়েশিয়া যাওয়ার লাগে টাকা জমা দিছি। কি নাম আপনার? আমার নাম গফুর মিয়া। বাড়ি মোহনবুগ। কার কাছে জমা দিচ্ছেন? সাইফুলের কাছে। পরে কি হয়েছে? হ্যাঁ আমার থেকে প্রথম থেকে 30,000 টাকা আছে, পরে আমরা 3 জনে এক জায়গার মধ্যে 50,000 করে 1.5 লাখ টাকা দিছি। দেওয়ার পরে আমরা মনে করেন ভিসা দিছে। ভিসা দেওয়ার পরে অনেকদিন হয়ে যেতেছে, আমরা টিকিট হয় না। আমরা গেছে 25 তারিখ নেওয়ার কথা ছিল, 25 তারিখও আমরা একটা এরকম সেম টিকিট দিছে। তখন হঠাৎ করে কইতেছে যে ফ্লাইট ক্যান্সেল। ঠিক আছে, ক্যান্সেল যখন আর কি তখন যাবো নেক্সট ডেট, আজকে ডেট দিছে, আজকে যাওয়ার কথা। আমরা এয়ারপোর্ট গিয়ে দিই এরকম আর কি। বিশ্ব ফেক, টিকিটও ফেক। হ্যাঁ, বিশ্ব ফেক, টিকিটও ফেক। আমরা এয়ারপোর্টে চেক করে দিই, এই এরকম কোনো টিকিটে কাটা। তার সাথে যোগাযোগ করা হয়েছে নি? পরে তার সাথে তো যোগাযোগ করার চেষ্টা করতে আছি, হইতেছে না। লাইন ঢোকে না? না, লাইনও ঢোকে না। প্লাস মনে করেন আছে কই এখন? এত বাসাও নাই, বাসায় আমরা লোক দিয়ে খবর লইছি, বাসাও নাই। যত লোক বাড়িতে ছিল সম্পূর্ণ লোক পালাই গেছে, এবং কি হ্যাঁ মনে করেন হ্যার মিসেসরও মানে অন্য জায়গায় রেখে গেছে। হ্যার শ্বশুর বাড়িতে গেছি মেলা করে, হ্যার শ্বশুর বাড়িতে তারা অস্বীকার করতে আছে, হ্যার নাম মানে অন্যটা, সাইফুল না। হ্যার বাড়িতে যাই আমি প্রায় 3টার সময় ঘুরে আইছি আজকে দুপুরে। হ্যার শ্বশুর বাড়ির লোক টাকা টুকা নিছে যে আপনার কাছে সব মানে প্রমাণ আছে, ভিডিও আছে আমার কাছে অলরেডি। হ্যার শ্বশুর বাড়ির লোকও জড়িত আছে এটার ভিতরে। শ্বশুর বাড়ির লোকও মানে হ্যার মিসেসরে মানে লুকে রাখছে, কইতাছে আমরা সাইফুল নামের কোন ছেলেরে আমরা চিনি না। তো আপনারা এখন থানা দ্বারস্থ হইছেন? আমরা প্রশাসনের কাছে আবেদন রাখছি, আমাদেরকে যে কোনো ভাবে আমরা টাকা মানে অনেকে মনে করেন দেখেন রাজমিস্ত্রি কাজ করে অনেকে, হেরা টাকা মানে বহুত কষ্টে টাকা দিছে। হ্যাঁ।